হাড় হাড্ডি কুড়ে 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 আনে থানায় নিয়ে গিয়ে রিপোর্ট আসার পরে ধরে নাই, বলতেছে আবার কোনো একটা রিপোর্টের জন্য তার অপেক্ষায় আছে। নওগাঁর পত্নীতলার মশরইল গ্রামের মেধাবী শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হত্যার 10 মাস পেরিয়ে গেলেও আজও অমীমাংসিত রয়ে গেছে রহস্য। 2024 সালের 6 নভেম্বর মাগরিবে নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মুস্তাফিজুর। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে উদ্বেগ বাড়তে থাকে পরিবারের। নিখোঁজের 8 দিন পর 13 নভেম্বর দুপুরে মাঠে হাড়গোড় ও নাড়িভুড়ি দেখতে পান স্থানীয়রা। খোঁজ নিতে গিয়ে ধান ক্ষেতের ভেতরে গর্তে মেলে একটি অর্ধগলিত মরদেহ। পরে শার্ট আর লুঙ্গি দেখে শনাক্ত হয় সেটি মুস্তাফিজুরের লাশ। আইডি কার্ড ঝুলছে দেয়ালে, ফাঁকা পড়ে আছে শোবার ঘর। ছবি কাঁকড়ে ধরে কান্না করে মা যা বলেন, কোনোদিন পর করতে করতে 22 দিনের মাথা যায় ফের পুঁতি 8 দিনের মাথার একটা হাড় পাই, 22 দিনের মাথার টাইম ইয়ে করতে করতে মাথা হাড় হাড্ডি কুড়ে 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 আনে থানায় নিয়ে গিয়ে আমার সন্তানের কে বা কারা মেরেছে আমার সন্তানের সঠিক বিচার চাই। নিহতের বাবা এবং বোন যা বললেন, আমি কয়েকটা নাম ধরে মামলা দিচ্ছি, উনি বলছে কোনো নাম দেওয়ার দরকার নেই ভাই, কোনো আমি নাম দিয়ে মামলা করবো, না নাম দেওয়ার দরকার নেই, থানায় আপনি তথ্য বের করবে, তুমি অজ্ঞাতনামে মামলা করো। সুনির্দিষ্ট অনেক তথ্য দিছি বা অনেক কিছুই বলছি যে এটা হবে বা এরা আছে, অনেকে নাম দিছি, জিজ্ঞেস করে বা আমাদেরকে বলে যে ধরবো, সামনে ধরবো। এর আগে বললো ডিএনএ রিপোর্ট আসলে ধরবে, রিপোর্ট আসার পরে ধরে নাই, বলতেছে আবার কোনো একটা রিপোর্টের জন্য তার অপেক্ষায় আছে। 10 মাস হয়ে গেল কিন্তু কোনো বিচার পাই নাই আমরা। স্কুল শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের মুয়াজ্জিন বলছেন, আজকে আসামি ধরতেছে, কালকে ছাড়তেছে, হচ্ছে সে হচ্ছে সঠিক আসামি কে বা কাহারা, এই কেসটাও যেভাবে হয়েছে এটা গোটাটাই একটা ভয়ামির উপর চলে গেছে। অন্তত 10, 12, 15, 20 টুকরা করছে, বিভিন্ন জায়গা ছিটে ছিটে ফেলাইছে। এইভাবে নৃশংসভাবে কাউকে কেউ হত্যা করে না। আমি এই ছেলেটার ব্যাপারে কথা বলার আমার কোনো ছেলে হিসাবে খুব ভালো ছিল, খুব নিরীহ ছেলে, ওর কোনো শত্রু আছে বলে আমরা কিন্তু জানি না। পরিকল্পিত একটা ঘটনার একটা সুষ্ঠু বিচার হওয়ার দরকার, নইলে পরবর্তীতে হয়তো আরও এরকম ঘটনা ঘটে যাবে। এই বিষয়ে তদন্তকারী সংস্থার কর্মকর্তারা বলছেন মামলাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। পত্নীতলা উপজেলার মশরইল গ্রামে বিগত 13 নভেম্বর একটি ডেড বডি পাওয়া যায়। ওই ডেড বডিটা আসলে প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে ওখানকার মশরইল গ্রামের জনৈক মুস্তাফিজুর রহমানের ডেড বডি এটা। তো পরবর্তীতে আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি, একজন গ্রেফতার আছে এবং আমরা এখনও পর্যন্ত যে তথ্য উপাত্ত পেয়েছি তাতে প্রমাণিত হয় যে সে এই ঘটনার সাথে জড়িত ছিল। তবে বাদী পক্ষের এখানে একটা অভিযোগ আছে যে আরও কয়েকজনের নাম তারা বলতে চাচ্ছে, কিন্তু আমরা আমাদের যে তদন্ত কার্যক্রম সেখানে আসলে অন্য কারো সংশ্লিষ্টতার প্রমাণ এখনও পর্যন্ত পাচ্ছি না। যখনই আমরা সংশ্লিষ্টতার তথ্যটা পাবো তখনই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। স্থানীয় পরিবারের জোর দাবি দ্রুত রহস্য উদ্ঘাটন করা হোক, স্থানীয়দের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই ঘটনার সঠিক তদন্ত না হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা।